চিকেন স্টু বানালাম খুবই সহজভাবে বাড়িতেই। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, তো আপনাদের সাথেও শেয়ার করছি। আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো এসে বললাম আজকে আবার একটা ভিডিও নিয়ে। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখানে দেখলেন আপনারা আমি কী নিয়েছি: স্কোয়াশ, টমেটো, আলু, গাজর, বিন, চিকেন, আর এখানে পেঁয়াজ, রসুন আর আদা। তো এই যে কয়টা জিনিস দিয়ে আমি বানাবো। তো আপনারা যদি আরও ভেজিটেবলস অ্যাড করতে চান তাহলে সেটাও অ্যাড করে দিতে পারেন। আমি কিন্তু এতটুকুই দিয়েছি। তো আমি এখন দেখুন সব কিছু কাটাকাটি করে রেডি করে নিয়ে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম, যাতে ভেজিটেবলসগুলো একটু ফ্রাই করে নিতে পারি। তো তার আগে একটা ফোড়ন দিয়ে নিলাম, ফোড়নে দিলাম তেজপাতা, দারচিনি আর এলাচ। চিকেন স্টুটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা, আপনারাও একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে, আর এটা খুবই হেলদি। তো আমি মাঝে মাঝে এখন হেলদি রেসিপি শেয়ার করব, কারণ কি আমি নিজেও হেলদি করে খাচ্ছি এখন, মানে একটু ডায়েট কন্ট্রোল করার ট্রাই করছি, ডায়েট করার। তো দেখি কতটুকু কি হয়। আর এই যে দেখুন এখন পেঁয়াজটা দিয়ে নিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা সফট হয়ে যায়। তো এটা তো খুবই ইজি একটা রেসিপি, খুব জলদি রেডিও হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব বেশি হেলদি। তো আমি ডিনারের জন্য এটাই বানিয়েছিলাম, মানে আমার জন্য। তো সবাই তো অল্প টেস্ট করেছে, তো সেই অনুযায়ী বানাই আমি। সবাই অল্প করে খায়ও। তো আর আমি একটু বেশি করে খাই, মানে যাতে আমার ডিনারের মতো হয়ে যায়, একদম মানে রাত্রের খাওয়ার মতো। তো এখানে দেখুন আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। পেঁয়াজ কুচিটা সামান্য একটু ভেজে নিয়ে তারপর আদা রসুনের পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। মশলাটাকে আগে কষিয়ে নিয়ে তারপর সব সবজিগুলো দিয়ে নেব। আপনারা যদি মনে করেন যে সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নেবেন, তো সেটাও করতে পারেন। তো একটু কম তেলে ভাজলেই হলো, তখন মানে ভালোই হবে রেসিপিটা। তো এই যে দেখুন সবজিগুলো রাখাই আছে, একটা একটা করে আমি দিয়ে নিব। তো প্রথমে মশলাটার মধ্যে আমি সামান্য একটু দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো। তো আমি এখানে কিন্তু লঙ্কা অ্যাড করিনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন বা লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন, আমি আর করিনি। তো গোলমরিচের ঝাল আর আদার ঝালের মধ্যে সেটা দিয়ে আমার মানে হয়ে যাবে, তার জন্য আমি আর অ্যাড করিনি। তো মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এবার আলু দিয়ে নিয়েছি, এখানে দুটো আলু দিয়েছিলাম আমি কেটে কেটে। আর এখানে একটা গাজর আছে, একটা বড় গাজর ছিল, সেটাকে এভাবে করে কেটে দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে। সাথে দিয়ে দিলাম এখন স্কোয়াশ। আর পেঁপে থাকলে আপনারা পেঁপে ইউজ করতে পারেন, এখানে আমার পেঁপে ছিল না তো দিইনি। এখানে দিয়ে দিলাম এখন টমেটো, তারপর দিয়ে দিলাম চিকেন। তো সব কিছু আমি একসাথে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে একটু ফ্রাই করে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো হবে। আমি কিন্তু এরকম করেই করেছি, মশলাগুলো ভেজে সব সবজিগুলো দিয়ে নিচ্ছি। সব সবজিগুলো একটু হালকা মশলার মধ্যেই একটু ভাজা হয়ে যাবে মশলার সাথে সাথে, তারপর আমি কিন্তু জল দিয়ে দিব। তো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চিকেন স্টিউর মধ্যে আমি হলুদ অ্যাড করিনি, আপনার যদি ইচ্ছে হয় যে হলুদ অ্যাড করবেন তাহলে একটু হলদি দিতে পারেন, আমি কিন্তু এখানে হলুদ দিইনি। আপনারা একবার এভাবে বানিয়ে দেখতে পারেন বাড়িতে, যদি কেউ না বানিয়ে থাকেন আগে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কেউ যদি ডায়েট করছেন বা একটু ওয়েট কমানোর জন্য চেষ্টা করছেন, তাহলে কিন্তু এটা মাস্ট, আপনারা এটা খেতে পারেন রাত্রে। আর এখন দেখুন সব সবজিগুলো কিছু সময় ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিলাম বিনসগুলো আমি লাস্টে দিচ্ছি, না হলে গলে যাবে। তো আমার কাছে যা সবজি অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েছি। আপনারা যদি মনে করেন কিছু সবজি কমাবেন বা বাড়াবেন, তো সেটা আপনারা আপনাদের অনুযায়ী দিতে পারেন। তো দেখুন সব কিছু একসাথে মিক্স করে নাড়াচাড়া করে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে নিয়েছিলাম আমি, দিয়ে আবার কষাচ্ছিলাম, কারণ কড়াইতে লেগে যাচ্ছিল তার জন্য। তো কষিয়ে নিয়েছি ভালো মতো। এখন স্যুপটা যতটুকু দেওয়ার আমার দিয়ে আমি জলটা দিয়ে নিব, মানে যতটুকু ঝোল ঝোল ভাবটা রাখবো আর কি, ততটুকু দিয়ে আমি জল দিয়ে নিতে পারি। এটা কিন্তু ব্রেডের সাথেও খাওয়া যায়, আমি খেয়েছিলাম। আপনারা যদি মনে করেন যে ব্রেডের সাথে খাবেন, তো ব্রেডের সাথে খেতে পারেন। কয়েকদিন থেকে গলাটা একটু কেমন ভাঙা ভাঙা হয়ে গেছে, তো প্লিজ একটু মানিয়ে নেবেন। তো দেখুন এখন আমি জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আমি আরেকটু জল দেব, বাস তারপরে ফুটতে দেব। আর একটু কুকারে দিয়ে নেব, আমি এটাকে কুকারে 2টো হুইসেল দিয়ে নেব। আপনারা যদি কড়াইতে বানাতে চান তো সেভাবেও বানাতে পারেন। তো আমার এখানে একটু আমি এখন দিয়ে নিচ্ছি শাহি গরম মশলা। আপনারা বেটে রাখা গরম মশলা, যেটা বেটে দেওয়া হয় গোটা গরম মশলা, সেটাও ইউজ করতে পারেন। এখানে চিকেন মশলাও দিতে পারেন।
আপনাদের যেভাবে মানে ভালো লাগে সেভাবেই বানাতে পারবেন। তো এই যে দেখুন এখানে আমি একটু সামান্য গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এবার আমি কুকারে দিয়ে নিব। কুকারে দেওয়ার পর আমি 2টো হুইসেল দিয়েছিলাম। তো এই যে দেখুন 2টো হুইসেল দিয়ে আমার একদম চিকেন স্টু পুরোপুরি রেডি হয়ে গেছে। ওপরে হালকা হালকা তেল ভেসে উঠেছে। যেহেতু হালকা একটু তেলও দিয়েছিলাম আর চিকেনের থেকেও তো অল্প হলেও তেল বেরোয়। একদিন আমি ভাবছি যে একদম উইদাউট অয়েল চিকেন বানাবো, তো সেরকম যদি বানাই আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটাও। আশা করি আপনাদের হেলদি রেসিপিসগুলো দেখে ভালো লাগবে। আর কেউ যদি এরকম হেলদি করে খেতে চান তাহলে এইভাবেই বানাবেন, একদম কম তেল দিয়ে। আর আমি অয়েললেস চিকেন একদিন বানাবো ভাবছি, অনেক দিন থেকে ভাবছি বানাবো, তবে এবার যেহেতু ডায়েট করছি তো এবার আমার বানানোর পালা, তো সেরকমই বানাবো। তো বন্ধুরা আজ একটা খুবই ছোট্ট ভিডিও শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের জন্য সবাইকে টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। বাই বাই।